নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকের সিংহ রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2024 সালের 1 আগস্ট বা বাংলার 16ই শ্রাবণ থেকে 31 অক্টোবর বা বাংলার 14ই কার্তিক দীপাবলি কালী পূজার দিন পর্যন্ত সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে, কি ফল পেতে চলেছেন এই সিংহ রাশির জাতক জাতিকারা। স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্মজীবন, ব্যবসা, অর্থ, প্রেম, দাম্পত্য জীবন, দুর্ঘটনা, ফাঁড়া, কোন কোন দিক থেকে আপনাদের ক্ষেত্রে কেমন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে সেই সমস্ত কিছুই জানানো হবে আজকের ভিডিওতে, এবং সমস্ত আলোচনাই হবে সিংহ রাশির সাপেক্ষে নক্ষত্র ভিত্তিক আলোচনা। অর্থাৎ সিংহ রাশির সাপেক্ষে যে মঘা নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র, এই নক্ষত্রভিত্তিক আলোচনাও করে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। পাশাপাশি এই সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা কি থাকতে চলেছে সেই সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। সব কিছু সবিস্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য। কালপুরুষের রাশিচক্র অনুসারে সিংহ রাশি হলো অগ্নিতত্ত্বের রাশি এবং এর অধিপতি গ্রহ হলো রবি বা সূর্যদেব। সিংহ রাশি হলো রাশিচক্রের পঞ্চম রাশি। যেহেতু এর অধিকর্তা গ্রহ সূর্য, সেহেতু জীবনে এনারা সার্বিক অর্থে ঐশ্বরিক ক্ষমতা সার্জ কিন্তু ভীষণ উন্নতি লাভ করতে পারে। এই রাশিতে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা একটু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ হন। জীবনে যে কোনো ছোটোখাটো ব্যাপারে এনারা কিন্তু অতটা ধ্যান দেন না। এনারা অনেক বুদ্ধিমান হন, ঘুরতে যেতে খুবই ভালোবাসেন। জীবনে যে কোনো পরিস্থিতিতে এনারা সর্বদাই কিন্তু উন্নতির পথটাকেই বেছে নেন। যেমন পরিস্থিতিতে বা যেই রকম পারিবারিক অবস্থার মধ্যেই জন্ম হোক না কেন, এনাদের মেন্টালিটি এতটাই স্বচ্ছ থাকে যে এনারা সর্বদাই জীবনে উন্নতির জন্য প্রস্তুত থাকেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগত সময়টা কিন্তু যথেষ্টভাবে পুরস্কৃত সময় হতে চলেছে। কেননা শুভ গ্রহ হিসাবে বুধ, মঙ্গল, সূর্য এবং বৃহস্পতি আপনার রাশিতে 1 আগস্ট থেকে কিন্তু অর্থাৎ বাংলার 16ই শ্রাবণ থেকে কিন্তু প্রবেশ করতে চলেছে। অন্যদিকে শনিদেব এতদিন পর্যন্ত কিন্তু রাহুর নক্ষত্রে অবস্থান করছিল, তাই যেই শনিদেব বক্রী অবস্থায় চলে গেল সেইখানে রাহুর নক্ষত্রকে ছেড়ে দিয়ে শনিদেব কিন্তু বর্তমানে মঙ্গলের নক্ষত্রে অবস্থান করার কারণে শনিদেবের পক্ষ থেকেও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত খুশির ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে আগত সময়কালটিতে। তাই 2024 সালের 1 আগস্ট থেকে 31 অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণী হলো স্বাস্থ্যের দিক থেকে কিন্তু অত্যন্ত শুভ সংবাদ বয়ে নিয়ে আসতে চলেছে আপনাদের ক্ষেত্রে। কেননা স্বাস্থ্যের যে অধিপতি বুধ, তিনি কিন্তু আপনাদের রাশিতে 1 আগস্ট প্রবেশ করতে চলেছেন। তাই যেই সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে কোনো ভারী রোগে আক্রান্ত ছিলেন এবং আপনি বিভিন্ন সকলের পরামর্শ নিচ্ছেন, বিভিন্ন ওষুধ খাচ্ছেন, কিন্তু কিছুতেই কোনো লাভ হচ্ছে না, কোনো না কোনো দিক থেকে সমস্যা থেকেই যাচ্ছিল, তাদের ক্ষেত্রে বলে রাখি আপনাদের সেই সমস্ত সমস্যার কিন্তু এবার সমাধান হতে চলেছে। এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে হুটহাট করতে আপনি অসুস্থ হয়ে পড়ছিলেন কিংবা কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাচ্ছিলেন, যার কারণে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে নানা রকম টালমাটাল অবস্থার সৃষ্টি হচ্ছিল। তাদের ক্ষেত্রে বলে কি আপনাদের ক্ষেত্রেও কিন্তু সেই সমস্ত সমস্যার সমাধান হবে। কেন স্বাস্থ্যের অধিপতি বুধদেব তিনি কিন্তু আগত সময়কালে আপনার রাশিতে প্রবেশ করেছে। পাশাপাশি আপনার হাড়ে ব্যথা, পিঠে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, দাঁতে ব্যথা, এই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেগুলোর কিন্তু এবার শুভ মুক্তি হতে চলেছে। আপনার জীবন শক্তি, এনার্জি শক্তি বা কনফিডেন্স লেভেল এবার উচ্চতর অবস্থায় আসবে। একটা সুস্থ শরীর ও মন আপনারা এবার দেখতে পাবেন এবং নিজেরাও কিন্তু এবার সেটা অনুভব করতে পারবেন। অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহ রাশি বা লিও রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণী হলো আগত সময়কালের মধ্যে আপনার কর্মক্ষেত্রে যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন বা যে কোনো ক্ষেত্রে কর্মর সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে পদোন্নতির ভীষণ যোগ দেখতে পাওয়া যাবে। পাশাপাশি আপনার বেতন বৃদ্ধি বা প্রমোশনের কিন্তু ভীষণ শুভ যোগ আসতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং যারা ব্যবসার ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলতে পারি আপনাদের পূর্ববর্তী মাসগুলির তুলনায় আগত সময়কাল থেকে কিন্তু আপনার ব্যবসার গ্রোথ অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে। এবং কেউ যদি নতুন করে ব্যবসাটাকে আরও বাড়াতে চান তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত দিক থেকে শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং যারা চাকরি প্রাপ্তিকারী ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেখানেও বেতন বৃদ্ধি বা উচ্চ পদ প্রাপ্তির কিন্তু ভীষণ শুভ যোগ থাকতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই বন্ধুদেরকে অনুরোধ করব, বর্তমান বছর 2024 সালটি যেহেতু শনি মহারাজের বছর চলছে, তাই আপনারা যদি কোনো সমস্যায় পড়েন প্রতিদিন বাড়িতে 28 বার থেকে 108 বার শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী 1 আগস্ট থেকে 31 অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে সিংহ রাশি বা লিও রাশির মানুষদের জীবনে ঘটতে চলা
তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো আগত সময়কালের মধ্যে আপনি কিন্তু আপনার বাবার দ্বারা কিংবা যারা বিবাহিত হয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর মশাই কিংবা বাবার বয়স্ক কোনো ব্যক্তিত্বের দ্বারা এমন কোনো সহযোগিতা লাভ করতে পারবেন যা আপনার ভবিষ্যতের আয় উন্নতিতে কিন্তু ভীষণভাবে সাহায্য করবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ আপনি বাবার দিক থেকে অর্থ সংক্রান্ত বিষয় হোক কিংবা কোনো সৎ উপদেশ বা কোনো যুক্তি বা এমন কোনো সহযোগিতা লাভ করতে পারবেন যা কিন্তু আপনার আয় উন্নতিতে ভীষণভাবে সাহায্য করবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অনুযায়ী বাংলা রাশিফলের এই আলোচনায় সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো আগত সময়কালের মধ্যে আপনারা যদি কোনো চাকরির পরীক্ষা থাকে বা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় যুক্ত থাকেন বা যুক্ত হন বা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন, সেখান থেকে কিন্তু আপনাদের সফলতা প্রাপ্তির ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে। এবং অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি জুলাই মাস থেকেই এই শুভ যোগটি স্টার্ট হয়ে গেছে অনেক সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই আপনাদেরকে বলা কি আগত 31শে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে আপনারা যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা যদি যুক্ত হন সেখান থেকে কিন্তু আপনাদের সফলতা প্রাপ্তির ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা রয়েছে। কোন দিক থেকে না আগত সময়কালের মধ্যে আপনার ওভার কনফিডেন্স বা যে কোনো কিছু জায়গা থেকে ওভার স্মার্ট বিষয় বা আগ্রাসন মনোভাবের কারণে কিন্তু আপনাকে মাঝে মধ্যে সমস্যায় পড়ে যেতে হতে পারে। তাই যে কোনো ক্ষেত্রে সেটা সংসারে হোক বা ফ্যামিলি আপনার অফিসে হোক, যে কোনো জায়গায় আপনার ওভার স্মার্ট মনোভাব বা যে কোনো কিছুতে হ্যাঁ আমিই পারবো বা করে ফেলবো বা অন্যজনের কাছে ওভার স্মার্ট সাজতে যে আপনি কিন্তু মাঝে মধ্যেই সমস্যায় পড়ে যেতে পারেন সিংহ রাশির জাতক জাতিকারা। তাই সিংহ রাশির জাতক জাতিকাদিকে বলবো ওভার স্মার্ট বা ওভার কনফিডেন্স এই বিষয়টা থেকে কিন্তু আগত সময়কালটা আপনাদেরকে অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে। তা না হলে কিন্তু যে কোনো মানুষের কাছে আপনি অবহেলার পাত্র বা অপমানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারেন। তাই এই বিষয়টা আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতেই হবে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো বিবাহের দিক থেকে কিন্তু অত্যন্ত শুভ খবর আসতে চলেছে। কোন দিক থেকে না যেই সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে আপনারা বিবাহের অপেক্ষায় রয়েছেন, অনেকের ক্ষেত্রে বিবাহের দেখাশোনাই আসছিল না কিংবা অনেকের ক্ষেত্রে আবার বিবাহের দেখাশোনা এলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহটি ভেস্তে যাচ্ছিল বা নানা কারণে আপনাদের বিবাহের দেখাশোনাই আসছিল না, তাদের ক্ষেত্রে বলা কি আপনাদের কিন্তু সেই সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে। দীর্ঘদিন যাবৎ সিংহ রাশির জাতক জাতিকাদের বিবাহের ক্ষেত্রে যে সমস্যা চলছিল সেই সমস্যাটা কিন্তু এবার মিটতে চলেছে বা মিটলো, তবে অনেকটা হয়তো সময় লেগে গেল অনেকের ক্ষেত্রেই। তবে তাদেরকে বলা কি আপনারা এবার দেখাশোনা চালিয়ে যান, আপনাদের ক্ষেত্রে কিন্তু অলরেডি শুভ বিবাহযোগ সৃষ্টি হয়ে গেছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই আগত সময়কালের মধ্যে আপনাদের বিবাহ ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে শুভ বিবাহ যোগ দেখতে পাওয়া যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো আগত সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে যাদের দাম্পত্য ক্ষেত্রে খুঁটিনাটি নানা রকম সমস্যা চলছিল, ক্ষুদ্র জিনিস থেকে বৃহৎ আকার ধারণ করে ফেলছিল, যার কারণে কিন্তু সংসারে মনোমালিন্য নানা রকম টালমাটাল অবস্থার সৃষ্টি হয়েছিল সম্পর্কের ক্ষেত্রে, তাদের কিন্তু সেই সমস্ত সমস্যার ক্ষেত্রে শুভ সময় থাকতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই আপনাদেরকে অনুরোধ করব আগত সময়কালটা কিন্তু আপনাদের লাইফ পার্টনারের প্রতি যথেষ্ট কেয়ারিং থাকার চেষ্টা করুন কিংবা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই আপনার আগত সময়কালটা যথেষ্ট কেয়ারিং থাকার চেষ্টা করুন। আগত সময়কালে কিন্তু আপনাদের দাম্পত্য ক্ষেত্রে কিংবা প্রেমের বিষয়ে কিন্তু অত্যন্ত শুভ খবর বয়ে নিয়ে আসতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের। অ্যাস্ট্রোলজি অনুযায়ী 1 আগস্ট থেকে 31শে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে সিংহ রাশিফলের এই আলোচনায় সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো ভীষণভাবে শুভ সংকেত থাকতে চলেছে। কোন দিক থেকে না যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন বা রাজনৈতিক মহলের সাথে তাদের ভীষণভাবে যোগাযোগ রয়েছে তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত ভালো যাবে বা ভালো থাকতে চলেছে। আগত সময়কালের মধ্যে রাজনৈতিক মহলের দ্বারা আপনার কিন্তু কোনো বড় ডিল বা কোনো ভালো যোগাযোগ কিংবা কোনো বড় মনের পূরণ হওয়ার দিক থেকে ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কেননা এখানে বললো কি শনিদেব কিন্তু এই বিষয়টাতে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। শনিদেব এতদিন যাবৎকাল রাহুর নক্ষত্রে কানেক্ট ছিল, তবে বর্তমানে বক্রী অবস্থায় গিয়ে শনিদেব কিন্তু মঙ্গলের নক্ষত্রে অবস্থান করার কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু রাজনৈতিক দিক থেকে বা রাজনৈতিক মহলের দিক থেকে কিংবা যে কোনো দিক থেকে কোনো প্রাপ্তি লাভের দিক থেকে কিন্তু শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়।
অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহ রাশির মানুষদের জীবনে শনিদেবের দ্বারা প্রাপ্ত যে শুভ ভবিষ্যৎবাণী, অর্থাৎ সিংহ রাশির মানুষদের জীবনে ঘটে চলা নবম ভবিষ্যৎবাণীটি হলো আগত সময়কালের মধ্যে আপনার যে কোনো দিক থেকে আর্থিকগত দিকে ভীষণ লাভজনক কিন্তু যোগাযোগ আসার ভীষণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, এবং আপনার মা কিংবা কোনো মহিলার দ্বারা আপনি আর্থিকগত দিক থেকে কিংবা কোনো যুক্তির দিক থেকে কোনো সৎ উপদেশের দিক থেকে কিন্তু লাভবান হতে পারেন। এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে আপনারা হয়তো কোনো কারণে সমস্যায় পড়ছেন, সেটা সিংহ রাশির জাতক হন বা জাতিকা হন, আপনারা আপনাদের মায়ের দ্বারা কিংবা কোনো মহিলার দ্বারা সেই সমস্ত সমস্যা থেকে বা গাড্ডা থেকে কিন্তু বেরিয়ে আসার ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, এবং এর জন্য আপনার মা বা কোনো মহিলার সহযোগিতায় আপনারা কিন্তু সেই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন সিংহ রাশির ব্যক্তিরা। অ্যাস্ট্রোলজি অনুযায়ী 2024-এর 1 আগস্ট থেকে 31 অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎবাণীটি হলো যাদের অর্থ কোনো জায়গায় ফেঁসে গিয়েছিল বা আটকে গিয়েছিল, হয়তো কোনো কারণে চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে বা যে কোনো কারণে কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করেছিলেন বা দিয়েছিলেন, কিংবা অনেকে হয়তো টাকা ধার দিয়ে রেখেছিলেন কাউকে, সেই সমস্ত টাকা আদায় করতে পারছিলেন না, তাদের কিন্তু সেই সমস্ত দিক থেকে এবার শুভ ফল প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং অনেকের ক্ষেত্রে যাদের কোনো কাজ ঠিকমতো হচ্ছিল না, কাজটি শেষ মুহূর্তে গিয়ে ভেস্তে যাচ্ছিল, সফলতা প্রাপ্ত করতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এই সব কাজের সফলতার যোগ দেখতে পাওয়া যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা একাদশ ভবিষ্যৎবাণীটি হলো আগত সময়কালের মধ্যে আপনি কিংবা আপনার সন্তানরা এমন কোনো কোর্সে ভর্তি হবার যোগ দেখতে পাওয়া যাবে যার জন্য কিন্তু ভবিষ্যতে আপনার কেরিয়ারের দিক থেকে ভীষণ লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে। অর্থাৎ আগত সময়কালের মধ্যে আপনার হোক বা আপনাদের সন্তানরা হোক এমন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে যেখান থেকে কিন্তু আপনারা ভবিষ্যতে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে ভীষণ লাভবান হতে পারেন সিংহ রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানরা। অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহ রাশির মানুষদের জীবনে ঘটে চলা দ্বাদশ ঘটনাটি হলো আগত সময়কালের মধ্যে কর্মক্ষেত্রে আপনার কোথাও যাওয়ার প্ল্যান তৈরি হতে পারে, অর্থাৎ আপনি চাকরি সূত্রে বা পড়াশোনার সূত্রে কিংবা ব্যবসার সূত্রে বাড়ির বাইরে কোথাও যাওয়ার কিন্তু ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে, এবং অনেকের ক্ষেত্রে হয়তো কোনো অন্য দেশের বাইরে অন্য কোনো দেশে অর্থাৎ ইউরোপ কান্ট্রি বা আরব কান্ট্রি বা অন্য কোনো দেশে USA UK এই সমস্ত জায়গায় কিন্তু যাওয়ার ভীষণ যোগ দেখতে পাওয়া যাবে। অর্থাৎ ভারতের বাইরে আপনি কোনো জায়গায় কিন্তু চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে যাওয়ার ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং অনেকের ক্ষেত্রে হয়তো আমাদের রাজ্যের বাইরে ভারতের মধ্যেও বিভিন্ন রাজ্যের মধ্যেও আপনি হয়তো চাকরি সূত্রে বা পড়াশোনার সূত্রে যেতে চাইছিলেন দীর্ঘদিন ধরে কিন্তু পারছিলেন না, সেই সমস্ত দিক থেকেও কিন্তু আপনাদের এবার শুভ খবর বয়ে নিয়ে আসবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ত্রয়োদশ ঘটনাটি হলো আগত সময়কালের মধ্যে আপনার হঠকারিতার বশে বলে ফেলা কথা কিংবা করে ফেলা কোনো কাজ যা কিন্তু আপনাকে সম্পর্কের ক্ষেত্রে হোক বা বিভিন্ন কাজের ক্ষেত্রে হোক সমস্যায় ফেলে দিতে পারে। তাই সিংহ রাশির জাতক জাতিকাদিকে বলবো এই বিষয়টার প্রতি আপনাকে কিন্তু অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে। কোন বিষয়টার প্রতি না, যে কোনো ক্ষেত্রে আপনি হঠকারিতার বশে বা উচ্চ মেজাজে কোনো কথা বলে বসবেন কাউকে, কিংবা হুটহাট করে কোনো কাজ করার দিক থেকে না ভেবে না ভাবনা চিন্তা করে কোনো কাজ করে বসবেন, যার জন্য কিন্তু আপনার সম্পর্কের ক্ষেত্রে হোক বা যে কোনো দিক থেকে আপনি কিন্তু মাঝে মধ্যে সমস্যায় পড়ে যেতে পারেন। তাই এই বিষয়ে কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতেই হবে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্দশ ভবিষ্যৎবাণীটি হলো আগত সময়কালের মধ্যে আপনার পাবলিক রিলেশনের দিকটা কিন্তু ভীষণ শুভভাবে থাকতে চলেছে। এতদিন বিভিন্ন মানুষের সাথে আপনার যে সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন চলছিল তা কিন্তু মিটে যাবে, এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল নিজের বাবা মায়ের সাথে, ভাই বা বোনেদের সাথে কিংবা বন্ধুদের সাথেও আপনার সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য যে টালমাটাল অবস্থা সৃষ্টি হয়েছিল সেই সমস্ত সমস্যা কিন্তু মিটে যাবে। বিশেষ করে বলতে গেলে নিজেদের বাবা মা বা ভাই বোনের সাথে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে অনেকের সমস্যা দেখা দিচ্ছে, হুট করতে আপনি রেগে যাচ্ছেন, তাদের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়ছেন, সেই সমস্ত দিক থেকে কিন্তু সমস্যার শুভ মুক্তি হবে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহ রাশির মানুষদের জীবনে ঘটে চলা পঞ্চদশ ঘটনাটি হলো আগত সময়কালের মধ্যে আপনারা কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বারদের সাথে কোথাও ঘুরতে যাওয়া কিংবা কোনো জায়গায় ট্যুরে যাওয়ার কিন্তু প্ল্যান করতে পারেন, এবং যেটা কিন্তু আপনার মনকে ভীষণভাবে আনন্দিত করে তুলবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবার আসা যাক নক্ষত্রভিত্তিক আলোচনা। চন্দ্র রাশি সাপেক্ষে শনিদেবের ডিগ্রিগত অবস্থান অনুযায়ী সিংহ রাশি কিন্তু বর্তমানে শনিদেবের সাপেক্ষে 120 ডিগ্রি থেকে 150 ডিগ্রির মধ্যে অবস্থান করছে, এবং নক্ষত্রগত অবস্থান অনুযায়ী এটি মঘা নক্ষত্রের চতুর্থ পদে দৃষ্টি দিচ্ছে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের চতুর্থ পদে এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম পদের অধীনে দৃষ্টি প্রদান করছে।
তাই সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন ধরে আপনারা ফ্যামিলিগত যে কোনো বিষয়ে যে সমস্যায় পড়ে যাচ্ছিলেন, সম্পত্তি সংক্রান্ত বিষয়, অর্থ সংক্রান্ত বিষয়, আপনাদের নিজেদের দাদা ভাই বোন কিংবা পাড়া প্রতিবেশীর সাথে আপনারা প্রায়শই কিন্তু সমস্যায় জড়িয়ে পড়েছিলেন, কিংবা অনেক মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনাদের জীবনে সফলতার পথে কিন্তু নানা দিক থেকে কেউ না কেউ বাধার সৃষ্টি করছে বা কোনো কাজ আপনি কিন্তু সফলভাবে করতে পারছিলেন না। তাদের ক্ষেত্রে বলা কি আপনাদের কিন্তু সেই সমস্ত সমস্যার এবার শুভ মুক্তি হতে চলেছে এবং শুভ ফল প্রাপ্তি হতে চলেছে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবার আসলে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা যেন সংসারের মানুষজনের কাছে বারে বারে অপমানিত অপদস্থ হয়ে যাচ্ছেন এবং অনেক ক্ষেত্রে আপনি এর জন্য আপনার রাগটাকে কন্ট্রোল করতেই পারছিলেন না। হুটহাট করতে আপনি তর্কে বিতর্কে জড়িয়ে পড়ছিলেন, রেগে যাচ্ছিলেন, হট টেম্পারে উচ্চ মেজাজ হয়ে পড়ছিলেন, যে কোনো কারোর সাথে আপনি কথা বলার দিক থেকে কিন্তু মেজাজ হারিয়ে ফেলছিলেন। তাদের দিকে বলা কি আগত সময়কালে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে আপনাদের যে সমস্যাগুলি চলছিল সেই সমস্ত সমস্যাগুলি এবার মিটে যাবে ধীরে ধীরে এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকরা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে সমস্যা পাচ্ছিলেন আগত সময়কালে কিন্তু আপনার নামে কিন্তু সম্পত্তি কেনার ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাবে এবং এটি মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও সম্পত্তি কেনার কিন্তু ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। একদিকে পড়াশোনার সমস্যা, অন্যদিকে কেরিয়ারের সমস্যা, বিবাহগত সমস্যা, নানা দিক থেকে আপনারা যেন ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন এবং অনেকের ক্ষেত্রে আপনারা ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। তাই তাদের ক্ষেত্রে বললা কি আপনার সিংহ রাশির মঘা নক্ষত্র হন, পূর্ব ফাল্গুনী হন বা উত্তর ফাল্গুনী হন, যেই সমস্ত রাশিফলগুলি আপনাদের ক্ষেত্রে তুলে ধরলাম সেই সমস্ত দিক থেকে আপনার কিন্তু শুভ ফল প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে আগত আগস্ট মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত সময়কালের মধ্যে। তাই আপনারা এই সময়টাকে এবার শুভভাবে কাজে লাগানোর চেষ্টা করুন, লক্ষ্য স্থির করে সঠিকভাবে এগিয়ে যান, নিশ্চিত রূপে কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাবে এবং বিবাহের দিক থেকে কিন্তু আপনারা এবার দেখাশোনা চালিয়ে যেতে পারেন। যারা অবিবাহিত রয়েছেন কিংবা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে আপনারা এবার দেখাশোনা চালিয়ে যান, নিশ্চিত রূপে কিন্তু শুভ বিবাহ যোগ দেখতে পাওয়া যাবে সিংহ রাশির যে কোনো জাতক জাতিকাদের ক্ষেত্রেই। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি কিংবা প্রমোশন কিংবা স্বাস্থ্যক্ষেত্রে যে উন্নতির যোগ কিন্তু ভীষণভাবেই দেখতে পাওয়া যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই এই বিষয়গুলি আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভভাবে থাকতে চলেছে। তাই আগত সময়টাকে আপনারা কিন্তু শুভভাবে কাজে লাগান এবং আগত সময়কালে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকতে চলেছে 7, 25, 22, 40, 44, 31, 33, 57 এবং 88। এই সংখ্যাগুলি ধরে আপনারা যদি লটারি কাটেন তাহলে আপনারা কিন্তু লটারি থেকে অর্থপ্রাপ্তির ভীষণ ভীষণ শুভ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন, যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা। যেই সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি যথেষ্ট সচেতন থাকুন। অ্যাস্ট্রোলজি অনুযায়ী রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানে আপনাদের সমস্যাগুলি কিন্তু এবার ধীরে ধীরে সমাধানের পথ খুঁজে পাবে। জ্যোতিষ বিজ্ঞানকে সাথে নিয়ে এগিয়ে চলুন। সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা এবার শনিদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করুক। তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক এবং সমস্ত চাওয়া পাওয়া এবার সফলতা লাভ করুক শনিদেবের কাছে, এই কামনাই করি। তাই বন্ধুকে অনুরোধ করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ও শনি মহারাজ